দিতাম জাকাত টাকা থেকে না আরো ফরজ হয় নয় এখন কইছে খবরদার আনে এত লাখ টাকা দিয়ে জায়গা কিনছেন ঢাকাতে আবার ইন্দি হাসতালা বাইজে করো না বুঝে হলো জাকাতে জাকাত ফরজ হয় না বাবুরে ঘরে কেন করলে মনে করছ লাখ লাখ টাকার মালিক ইয়ে রে হাসিম মে তোরা ওয়ার্কশপে কতক্ষণ কল দিয়ে তোরা গিয়ে কল রিসিভ করার না আর নিজে মরিয়ে নিজে জ্বালা যন্ত্রণা করতে দিবি এই রোজা থাকে ঘরে এলো হারাহারি করি ঘরে কি কমপ্লিট হয়েছে আর ঘরের জায়গা ইয়ে অন্য রেস্টুরেন্ট হয়েছে না হয়েছে এই খবর তো তুই করি না কি আর কল দিলে কল ধরিস বুঝতি কল দিলে কল ধরিস সিএম ইজের সিনোস নি ইজে হচ্ছে আমগো এলাকার ইস্তিয়াক সাহেব রে কি চাচা ভালো তুই আরে আসি ভালো আছি তুই আরে ইস্তিয়াক সাহেব কি লে কইছ তুই জানাস না হস করছিস আজি সাহেব কবি আজি সাহেব ইস্তিয়াক সাহেব কি ও চাচা আমি তো ভুলে গেছি না না হস করছেন তো জানি এখন এটা লাগে আমরা হাজি ইস্তিয়াক সাহেব কইতে হবে কেন তো এটা হলো হাজি ইস্তিয়াক সাহেব কইতে পারে জানি মানে তোর কথাটা আমি বুঝলাম কি আর আমি গরু জ করি জায়বত করি আমি হজে গেছি হজ করি বেলায় তোরা কি একে কইতে ইতি নয় আচ্ছা আচ্ছা না এটা তো কইতে আচ্ছা ঠিক আছে আগামী দিন থেকে আমরা হাজি ইস্তিয়াক সাহেব কম হ্যাঁ হাজি সাহেব কইবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা এটা তাহলে জাগির আচ্ছা চাচা হ্যাঁ ওই আন্নে তো মেলা ধনী আন্নে মনে হয় ঘর ধরেন আবার এই ঢাকাতেও জায়গা কিনছেন চাচা আমগো এলাকা তো অনেক গরিব আছে আন্নে আবার হজ করছেন চাচা আন্নে জাকাত দিতেন না এরে তুই কাশ্মীর হলা না কাশ্মীর হলা না কাশ্মীর তো মনে করছেন কোন জীবন আলোকে বেদবি করে না ইয়া করে না ঠিক আছে তুই কাশ্মীর হলো তুই আর কথা এটা করি এনে ঘরে এনে দিছে কত কষ্ট করি এর কুতিরবি না খাইতাম হারিয়ে না দাইতাম হারিয়ে না আমার কত কষ্ট আমার কষ্টে গাছের হাতও কিন্তু চিজের আর তুই আমার কর কি আমি বলে কি জাকাত দিতাম জাকাত টাকা থেকে না আরো ফরজ হয় নয় এখন কইছে খবরদার আনে এত লাখ টাকা দিয়ে জায়গা কিনছেন ঢাকাতে আবার ইন্দি হাসতালা বাইজে করো না বুঝে হলো জাকাতে জাকাত ফরজ হয় না বাবুরে ঘরে কেন করলে মনে করছ লাখ লাখ টাকার মালিক জায়গা কত লইলে মনে করছ লাখ লাখ টাকা মারে মনে করছেন আর ভিতরে কি চলে রা কেনে ঘরে দিয়ে কেনে জায়গা কিনছি এটা আঙ্গে না কইতাম আর হে খবর কি তোরা লস তার কি আনের অভাব হবে শেষ হবে না আর অভাব শেষ না জাকাত না ফরজ না জাকাত টাকা দিতাম হাতে ননগা খবরদার আবার কথা ইঙ্গেন মসজিদের ইমাম সাহেবের কানে উড়ে দিচ্ছে হরে এবার হাতে এনে না আঙ্গুল তুলি আরে কইবে আনে জাকাত দেন এখন যেন না করো খবরদার মানা করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আল্লাহ আনের ভালো রাখো আনের আল্লাহ আরো সম্পদ দেখ দোয়া করি সিএম দেখছো তুই এমনি কত টিয়া এমনি অত সহজ করতে ইচ্ছে এলাকা নিজের নামে লগাও আজি লাগাই বেলায় যে মানছে হাজি ইস্তিয়াক সাহেব আর অঙ্গা জাকাতের বেলায় স্যার কোনো খবর নেই এরকম অসংখ্য বড় লোক আছে আমাদের সমাজে এরা টাকা খরচ করে হজ করতে পারে এবং এদেরকে হাজির সাহেব না করলে মনে কষ্ট কিন্তু জাকাতের বেলা এদের কোনো খবর নেই এবং জাকাতের কথা কইলে এদের কত মনে কষ্ট মানে ওই জাকাতে মনে করে যে কোনো লসে যাবো কিন্তু জাকাত যে এদের উপরে ফরজ বা জাকাত যে আসলে এদের গরিবের সম্পদ এদের সম্পদের মধ্যে এটা এরা বুঝে না যাক আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুক আমিন ঠিক আছে বর্তমান সমাজে এমনও কিছু মুরব্বী আছে যারা হজ করে কিন্তু জাকাত দেয় না জাকাতের কথা বললে তারা উল্টাপাল্টা কথা বলে তেমনই একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সমাজে ছড়িয়ে দিন যাতে মানুষ দেখতে পারে কিছু শিখতে পারে এখান থেকে